আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আমি আপনাদেরকে ফটোশপ লং ভিডিওতে পোডিয়াম ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দেখাবো। 1000 বা 1000 পিক্সেল রেজুলেশন 150 বা 300 দিয়ে এভাবে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। ওকে, তো আমি আর্টবোর্ডটা নিয়ে নিয়েছি। এটার উপর আমি একটা ব্ল্যাঙ্ক নিব। শিফট ধরে প্লাস আইকনে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক হলো। শিফট ধরে প্লাস আইকনে ক্লিক করার পর একটা ব্ল্যাঙ্ক হলো। রেক্টেঙ্গুলার টুলটাকে নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করে আমি জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে দেব। এটার উপর আর একটা ব্ল্যাঙ্ক নিব। শিফট ধরে প্লাস আইকনে ক্লিক করলাম, এটার উপর আর একটা ব্ল্যাঙ্ক হলো। ব্ল্যাঙ্ক হওয়ার পর আমি আবার রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা নিয়ে জাস্ট এভাবে আরেকটা শেপ ক্রিয়েট করব। সিম্পল একটা কালার দিয়ে দিলাম। কালার দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু ছোট করে দিব। ছোট করার পর দেখেন আমার এই পাশে একটা ব্যাকগ্রাউন্ড, এই পাশে একটা ব্যাকগ্রাউন্ড, দুটো আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমি আবার এটার উপর একটা ব্ল্যাঙ্ক নিব। শিফট ধরে প্লাস আইকনে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক লেয়ার হলো। ট্রায়াঙ্গেল টোলটা আছে, জাস্ট এটাকে নিব। এটাকে নেওয়ার পর আমি এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। এটা আমার যে শেপটা হলো এটাকে আমি জাস্ট এভাবে ঘুরিয়ে দিব। জাস্ট এভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর আমি একটু বড় করে দিব এটাকে। জাস্ট এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরেকটা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে একটা কপি করলাম। কপি করা লেয়ারটাকে আমি নিচে নিয়ে আসবো। অ্যারো বাটন দিয়ে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পর এটা কালারটাকে আমি চেঞ্জ করে দিব। সে ফর এক্সাম্পল আমি হলুদ কালারটাকে দিয়ে দিলাম। এখন উপরেরটাকে আমি সেম আবার কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে কপি করব। কপি করার পর এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এটা কালারটাকে আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম। এটাকে আরেকটা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম। কপি করা লেয়ারটাকে আমি নিচে নিয়ে আসবো। এটা অ্যারো বাটন দিয়ে একটু নিচের দিকে নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পরে সেম আমি এটার কালারটাকেও চেঞ্জ করে দিব। জাস্ট আমি হলুদ কালারটাকে দিয়ে দিতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট আমি উপরের দিকে একটু বড় করে দিব হালকা। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে হালকা একটু আমি বড় করে দিলাম। উপরের লেয়ারটাকে সিলেক্ট করে শিফট ধরে আমি নিচে শিফট ধরে ক্লিক করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলাম। দিয়ে পরে গ্রুপ হলো, এটাকে আমি দিয়ে দেব রাইট। যেটাকে আমি গ্রুপ করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আমি কপি করলাম। নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমি দিয়ে দেব লেফট। লেফট দিয়ে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে মাউসের রাইট ক্লিকের উপর প্লে হরিজন্টাল দিয়ে দিলাম। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। অ্যালাইনমেন্টে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। একদম আমার পারফেক্টলি এই পাশে চলে আসলো। আমি কিবোর্ড থেকে অ্যারো বাটন চেপে আমি জাস্ট একটু মেজারমেন্ট অনুযায়ী বসিয়ে দেবো। ওকে, শেপটা আমি ইলিপস শেপটাকে বসাবো। এটাকে আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম। জাস্ট ইলাস্ট্রেটরে আমি এটা ক্রিয়েট করলাম। ওকে, মুভ টুলে এখানে ক্লিক করে আমি অ্যালাইনমেন্ট করে দিলাম, একদম মিডল করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পর আমি একটু বড় করে দিব। এটাকে ট্রান্সফর্ম করে আমি একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর নিচে আমি একটু শ্যাডো দিব। মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, একটু ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ড্রপ শ্যাডোটা আমার জাস্ট নিচে থাকবে, ও আমার উপরের প্রয়োজন নয়। ড্রপ শ্যাডোটাকে একটু কপি করব। ড্রপ শ্যাডোর এখানে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট এ নিউ লেয়ার, ওকেতে ক্লিক করলাম। আমার ড্রপ শ্যাডোটা আলাদা হয়ে গেল। দেখেন আমার আলাদা হয়ে গেছে। শ্যাডোর লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ইরেজার টুলটাকে সিলেক্ট করলাম। উপরেরটাকে আমি ডিলিট করে দিব। জাস্ট আমি উপরেরটাকে ডিলিট করে দিব। এভাবে ইরেজ করে দিব। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন। আপনাদের জন্য এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে ভিডিওটাকে লাইক করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দেবেন। তো আমি পোডিয়ামটাকে নিয়ে আসলাম। এটাকে আমি জাস্ট আমি নিচে নিয়ে আসলাম। এখানে এখন আমি পোডিয়ামের উপর একটা ব্ল্যাঙ্ক নিব। ব্ল্যাঙ্ক নেওয়ার পর শিফট ধরে ক্লিক করলে ব্ল্যাঙ্ক নিব। আমি পাশ দিয়ে একটু ইলিপস ক্রিয়েট করব, জাস্ট স্টকের মতো। এখান থেকে ইলিপসটা নিলাম। এভাবে আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম। ফিল হলে ফিলটাকে উঠিয়ে দিয়ে আমি স্টক ইউজ করবো। এখান থেকে জাস্ট আমি হলুদে স্টকটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি স্টক সাইজটাকে একটু বাড়িয়ে দিব। স্টক সাইজটা আমি একটু বাড়িয়ে দিলাম। ইলিপসটা আমি উপরে উঠাই দিলাম। জাস্ট আমার উপরে উঠে দিলাম। উপরে উঠে দেওয়ার পর আমার একটা একটু নিচে দিয়ে দেখাচ্ছে, নো প্রবলেম। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি একটু ওয়ার্প করে দেব। ওয়ার্প করে দেওয়ার পরে জাস্ট আমি উপরের দিকে এভাবে বসিয়ে দিব। জাস্ট এভাবে আমি এটা আমার যে মিডল আছে মিডলে আমি এভাবে বসিয়ে দেব। আমার জাস্ট একদম জাস্ট আমার পারফেক্টলি একদম মিডল বরাবর হয়। ওকে, এখান থেকে ইরেজার টুলটাকে সিলেক্ট করলাম, জাস্ট ওকেতে ক্লিক করলাম। আমি এখন উপরটাকে আমি ইরেজ করে দিব। এভাবে এভাবে আমি ইরেজ করে দিব। ওকে, এভাবে আমি ইরেজ করে দিলাম। এটা বসে গেল। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল যদি একটা কপি করলাম। কপি করে জাস্ট আমি এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর আমি এখন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট আমি এই নিচেরটাকে বসিয়ে দেব। এভাবে আমি একটু বড় করে দিব। ওকে, জাস্ট এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি এভাবে বড় করে দিলাম। পারফেক্টলি আমার এটা বসে গেল। ওকে, শ্যাডো ইউজ করতে পারেন, লাইক সূর্যের আলোর মতো একটা ইউজ করতে পারেন। শ্যাডো আমি ইউজ করে দেখাচ্ছি। ওইটার উপর আমি একটা ব্ল্যাঙ্ক নিব। ব্ল্যাঙ্ক নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিব। এভাবে জাস্ট আমি এভাবে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। জাস্ট এভাবে আমি গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে এভাবে আমি একটু ড্র্যাগ করে ছেড়ে দিব। এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট কন্ট্রোল ধরে আমি জাস্ট এভাবে ছোট করে দিব। লাইকটা একটা সূর্যের আলোর মতো হবে। জাস্ট এটাকে আমি ব্লার থেকে আমি গৌসিয়ান ব্লারের এখান থেকে জাস্ট আমি এভাবে ব্লারটাকে এভাবে ওকেতে ক্লিক করলাম। অপোজিটটাকে আমরা একটু কমিয়ে দিব। জাস্ট আমার একটা উপর থেকে একটা সানের একটা সূর্যের একটা শ্যাডোর মতো হয়ে গেল। জাস্ট এই জিনিসটা আপনারা আমি যেভাবে করছি জাস্ট এই জিনিসটা আপনারা এই সাইড দিয়েও দিয়ে দিতে পারেন, এভাবে দিয়ে দিতে পারেন। ওকে বন্ধুরা,
আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলটাকে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিও যারা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে। ওকে, আমি এখানে শেষ করছি, কথা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।